ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে রাজধানী তেহরানে আয়োজিত নজিরবিহীন এক সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তার ভাষায়, ট্রাম্প, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, এসো খেলা হবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সোমবার বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও দাঙ্গার বিরুদ্ধে এবং ইসলামিক রিপাবলিকের প্রতি সংহতি জানাতে আয়োজিত এই বিশাল সমাবেশে গালিবাফ বলেন, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যুক্ত জাহাজ ও সেনা সদস্যরা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, এসে দেখুন এই অঞ্চলে আমেরিকান ঘাঁটি ও জাহাজের কি পরিণতি হয়। তিনি আরো বলেন, ইরানি জাতির প্রতিরোধ এমন হবে যা ইতিহাসের নিপীড়ক শক্তির জন্য স্থায়ী শিক্ষা হয়ে থাকবে। ইরানি হামলার বিষয়ে ট্রাম্প যে পরামর্শ পাচ্ছেন তা যেন অতীতের ভুল হিসাবের পুনরাবৃত্তি না হয়, এই সতর্কবার্তাও দেন গালিবাফ। তার ভাষায়, ভুল সিদ্ধান্তের পর অনুশোচনার কোনো মূল্য থাকবে না। ইরানি পার্লামেন্ট স্পিকার দাবি করেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাশে দাঁড়িয়ে সম্প্রচার সংস্থা IRIBর আহ্বানে জনগণ মসজিদে অবস্থান নেয় এবং বশিজ স্বেচ্ছাসেবক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করছে। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, ওই সংঘাতে ইরানি সশস্ত্র বাহিনী জনগণের সহায়তায় প্রতিপক্ষকে পরাজিত করে। তার দাবি, ওই যুদ্ধে অন্তত 1064 জন ইরানি নিহত হন এবং ইরানের পাল্টা হামলার পর যুদ্ধ বন্ধ হয়। সাম্প্রতিক দাঙ্গা নিয়ে অভিযোগ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকটজনিত বৈধ প্রতিবাদকে কাজে লাগিয়ে বিদেশি সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে শত্রুরা আবারও ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, বিভিন্ন ধর্ম, ভাষা ও রাজনৈতিক মতের প্রায় 9 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইরানি জাতির শক্তির নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গালিবাফ বলেন, বিভ্রান্ত ও অহংকারী মার্কিন প্রেসিডেন্টের প্রকৃত প্রতিপক্ষ কোনো ব্যক্তি বা সরকার নয়, বরং ঐক্যবদ্ধ ইরানি জনগণই তার আসল প্রতিপক্ষ।